পাসপোর্ট ভেরিফিকেশন করাতে ঘুষ দিতে হবে, আর না দিলে নাকি কাজই হবে না। আর সেই ঘুষ কে নিচ্ছে জানেন? সিভিক ভলেন্টিয়ার। ঠিকই শুনেছেন। আর প্রকাশ্যে ঘুষ নেওয়ার সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। যদিও বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর এমনই অমানবিক ঘটনা ঘটেছে নদিয়ার চাপড়ায়। দেখুন। একটা নেই, 500 টাকা করে দেওয়া হয়। আমাদের পাসপোর্ট তো বাড়ির সবার পাসপোর্ট আছে। আমি জানি আমাদের বাড়ির টোটাল ফ্যামিলির পাসপোর্ট আছে। হ্যাঁ, ওই জন্য সবাই, আমি যতবারই আসি 500 টাকা করে দিই। মানিকদা বলে লাগবে না। এবার আপনার রেকর্ডটা ভাঙেন আপনি একটু। হ্যাঁ, এইবারে ওই রেকর্ডটা আপনি একটু ভাঙেন। না, দুইজনে মেয়ের তো গতবার আপনার 500 টাকা দেন। না 500 টাকা হচ্ছে না। নেক্সট আবার মেয়ে যখন রিভিউ করতে আসবে তখন 1000 টাকা দিয়ে চলে দিই। যখন মেয়ে রিনিউ করতে আসবে তখন দিতে হবে। তখন থাকবে না তোমরা। তখন কি বলছেন? কত দিন হচ্ছে আপনার মেয়ের 5 বছর পরে রিনিউ হবে আমার। 19 5 বছর কি বলে থাকবো না, নাম বলে থাকবো। থাকলে পরে তখন 1000 টাকা দিয়ে যাবো মেয়ে। না এখন দিতে হবে না। হ্যাঁ, তখন দিয়ে যাবো। সত্যি বলছি ভাই, আমি দিয়ে যাবো। তখন আমাকে বলে নিয়ে মেয়ে রিনিউ করার সময় আমি 1000 টাকা দিয়ে যাবো। আমার তখন 10 বছর। কি বললাম সাইকেল ধরো 1000 টাকা নিয়ে। তাহলে কাগজ তো লাগছে না, কোনো টোকন কিছু লাগবে? আসছে যাবে। সূত্রের খবর, পাসপোর্টের ভেরিফিকেশন করতে হলে দিতে হবে ঘুষ, অন্যথায় হবে না পাসপোর্ট। এমনই অভিযোগ উঠছে চাপড়া থানার 2 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই 2 সিভিক ভলেন্টিয়ারের নাম লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। ডিআইবিতে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করেন তারা। তাদেরই বিরুদ্ধে অভিযোগ, পাসপোর্ট করতে গেলে ভেরিফিকেশনের জন্য তাদেরকে দিতে হয় ঘুষ। না দিলে পাসপোর্ট পাওয়া যায় না, হয় না ভিআইভি ভেরিফিকেশনও। আর তাদের সেই ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সূত্রের খবর, চাপড়ার গোয়ালডাঙ্গার বাসিন্দা আসগর মণ্ডলের দাবি, তিনি পাসপোর্টে রিনিউ আবেদন করার পর ওই 2 সিভিক ভলেন্টিয়ার তাকে অফিসে দেখা করতে বলেন। সেখানে গেলে তার কাছে টাকা চাওয়া হয়, তিনি দিতে না চাওয়ায় তার পাসপোর্ট রিনিউ হয়নি বলে নাকি তারা সাফ জানিয়ে দেন বলেই অভিযোগ উঠছে। অভিযোগকারী আসগর মণ্ডল কি বলছেন শুনবো। আমার অভিযোগ ডিআইবি অফিসের অফিসের 2 জন সিভিক পুলিশ থাকে, ওদের ওপর নাম লিটন আর উজ্জ্বল। 2 জন পাসপোর্ট করে দেয়, টাকা ছাড়া কারোর পাসপোর্ট করে দেয় না। আমার পাসপোর্ট আমি রিনিউ করতে দিয়েছি, তোমার পেয়ে ডাকা হয় পাসপোর্ট অফিসে, ডিআইবি অফিসে ডাকা হয়। তখন ডেকে আমাকে, আমি যে 10 বছর আগে পাসপোর্ট করেছি সেই ডকুমেন্ট দিয়েছে, ওই ডকুমেন্ট দিয়ে আমি পাসপোর্ট করতে দেওয়া হয়, ডিআইবি সামনে দিই ওগুলো। তো আমাকে সে ঘুষ দিতে পারিনি বলি আমার পাসপোর্টটা করে দিইনি। লিটন আর উজ্জ্বল এই 2 জন ঘুষ দিতে পারলে আমার পাসপোর্টটা হয়ে যেত। আমার কাছে ঘুষ চাওয়া হয়, আমি ঘুষ দিতে পারিনি। ওরা ঘুষ নেয়, ঘুষ ছাড়া কাউরে পাসপোর্ট করে দেয় না। প্রত্যেকটা লোকের কাছে ঘুষ নেয়, যে ঘুষ দিতে পারবে না তার পাসপোর্ট হবে না। আমার কাছে সেরকম টাকা চেয়েছিল, আমি টাকাটা দিতে পারিনি বলে আমার পাসপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে। দিতে পারলে আমার পাসপোর্টটা যদি আমি টাকাটা দিতে পারতাম, তাহলে লিটন আর উজ্জ্বল আমার পাসপোর্টটা করে দিত। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য লিন্টন মল্লিককে ফোন করা হলে তিনি প্রশ্ন শুনে ফোন কেটে দেন। অন্য অভিযুক্ত উজ্জ্বল শেখ ফোনে দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে, তবে ঘুষের ভিডিও নিয়ে প্রশ্ন করতেই ফোন কেটে দেন। শুধুমাত্র চাপড়া নয়, নদিয়ার বিভিন্ন থানার ডিআইবিতে পাসপোর্ট ভেরিফিকেশন করাতে হলে দিতে হবে টাকা, অন্যথায় ঝুলে থাকবে নতুন পাসপোর্ট কিংবা পাসপোর্টের নবীকরণ। আমাদের প্রতিনিধি নিলয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। পাসপোর্ট ভেরিফিকেশনের নাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল নদিয়ার 2 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর 2 সিভিক ভলেন্টিয়ার হলো নদিয়ার চাপড়া থানার ডিআইবি সেকশনে কর্মরত। একজনের নাম হচ্ছে মিল্টন মল্লিক, অন্যজনের নাম উজ্জ্বল শেখ। অর্থাৎ তারা কিন্তু এই ডিআইবি সেকশনে রয়েছে কর্মরত অবস্থায়, এবং তাদের কিন্তু একটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং স্বাভাবিকভাবেই নেট মাধ্যমে কিন্তু সেটি ঘোরাঘুরি করছে। আমরা দেখেছিলাম যে নদিয়ার চাপড়া থানার গোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা আসকার শেখ, অর্থাৎ তিনি কিন্তু
পাসপোর্ট নবীকরণের জন্য সেখানে তাকে ডাকা হয়েছিল পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলে, এবং সেখানে তিনি যখন তার যাবতীয় নথি নিয়ে যান এই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য, তখন তার কাছ থেকে টাকা দাবি করা হয়। অর্থাৎ টাকা না দিলে কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশন একেবারে হবে না, এমনটাই কিন্তু সূত্র অনুযায়ী খবর। এবং আজকার কিন্তু যে টাকা দিচ্ছিল সেই টাকা দেওয়ার ছবিটি কিন্তু ভাইরাল, অর্থাৎ মোবাইল বন্দি করেন এবং সেটি বিভিন্ন জায়গায় অর্থাৎ সংবাদ মাধ্যমকে তিনি এটি দিয়ে দেন। এবং তারপর নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই যেই দুই অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ার লিন্টন এবং উজ্জ্বল, এই দুইজন কিন্তু টাকা নেওয়ার কথা ইতিমধ্যেই অস্বীকার করেছে, অর্থাৎ তাদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে তারা দুজন জানিয়েছে। অর্থাৎ আমরা জানি শুধুমাত্র চাপড়া থানা নয়, নদিয়ার প্রত্যেকটি থানায় যে এই ডিআইবি ভেরিফিকেশন হয়, এই ডিআইবি ভেরিফিকেশনের নামে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটি লোকের কাছ থেকে প্রচুর করে টাকা কিন্তু চাওয়া হয়, এবং টাকা না দিলে পাসপোর্টের যে রিপোর্ট অর্থাৎ ডিআইবি রিপোর্ট সেটি কিন্তু একেবারে নেগেটিভ। আর সেই কারণেই সাধারণ মানুষ অর্থাৎ যারা নতুন পাসপোর্ট করাতে যাচ্ছেন এবং পাসপোর্ট নবীকরণ করাতে যাচ্ছেন, তারা কিন্তু এই ডিআইবি ভেরিফিকেশনের জন্য টাকা গুনতে হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার প্রত্যেকটি ডিআইবি অর্থাৎ থানা এলাকায়। অর্থাৎ এই অভিযোগ কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে পাসপোর্ট এই ভেরিফিকেশনের নামে কিন্তু কোনো টাকা নেওয়া যাবে না সাধারণ মানুষের কাছ থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই কিন্তু এখনো পর্যন্ত এই টাকা তোলার একটা বিষয় চলছে প্রায় প্রত্যেকটি থানার ডিআইবি এই ভেরিফিকেশনের নাম করে। আর তার এই নদিয়ার চাপড়া থানায় যে দুই সিভিক ভলেন্টিয়ার, তাদের বিরুদ্ধে কিন্তু যেই অভিযোগ উঠেছে আর তা কিন্তু একেবারে মোবাইল বন্দি করেছেন এই আসকার শেখ, অর্থাৎ নদিয়ার চাপড়া থানার গোয়ালডাঙ্গার বাসিন্দা। একটা নেই, 500 টাকা করে দেওয়া হয়। আমাদের পাসপোর্ট তো বাড়ির সবার পাসপোর্ট আছে, আমি জানি আপনাদের বাড়ির টোটাল ফ্যামিলির পাসপোর্ট আছে। হ্যাঁ ওই জন্য সবাই, আমি যতবারই আসি 500 টাকা করে দিই। মানিকদা বলে লাগবে না। এবার আপনার রেকর্ডটা ভাঙেন আপনি একটু, হ্যাঁ, এইবারে ওই রেকর্ডটা আপনি একটু ভাঙেন। না, দুইজনে মেয়ের তো গতবার আপনার 500 টাকা দেন। না 500 টাকা হচ্ছে না। নেক্সট আবার মেয়ে যখন রিভিউ করতে আসবে তখন 1000 টাকা মেয়ের জন্য দিতে। যখন মেয়ে রিনিউ করতে যাবেন তখন দিতে হবে। তখন থাকবে না তোমরা। তখন কি বলছেন, কত দিন হচ্ছে আপনার মেয়ের? মেয়ের 5 বছর পরে রিনিউ হবে না। 19 5 বছর কি বলে থাকবো না, নাম বলে থাকবো থাকলে পরে তখন 1000 টাকা দিয়ে যাবো মেয়ে। না এখন দিতে হবে না। হ্যাঁ তখন দিয়ে যাবো, সত্যি বলছি ভাই আমি দিয়ে যাবো। তখন আমাকে বলে নিয়ে মেয়ে রিনিউ করার সময় আমি 1000 টাকা দিয়ে যাবো। আমার তখন 10 বছর। কি বলে আমি সাইকেল ধরো 1000 টাকা নিয়ে। তাহলে কাগজ তো লাগছিল, কোনো টোকন কিছু লাগবে? আসছে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।